চিরশত্রু ইসরায়েলের গোপন তথ্য হাতিয়ে নিতে নতুন কৌশল অবলম্বন করেছে ইরান। বিভিন্ন সূত্রের দাবি, ইরান ইসরায়েলের ভেতরে থাকা অসাধু ও আর্থিকভাবে দুর্বল কিছু নাগরিককে টার্গেট করছে। প্রথমে এসব ইসরায়েলের সঙ্গে কৌশলে যোগাযোগ করে ধীরে ধীরে সখ্য গড়ে তোলেন ইরানি কর্মকর্তারা বা তাদের এজেন্টরা। পরে মোটা অঙ্কের অর্থ ও নানা সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে সংবেদনশীল ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। অভিযোগ রয়েছে, ছবি তোলা, অবস্থান জানানো কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের বিষয়ে তথ্য দেওয়ার মতো কাজেও ইসরায়েলের এসব অসাধু নাগরিকদের ব্যবহার করছে ইরান। ইরানের কাছে এভাবে গোপন তথ্য চলে যাওয়ায় দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই উদ্বেগের মধ্যেই ইরানের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের গোয়েন্দা সংস্থার নির্দেশে বিভিন্ন নিরাপত্তা অপরাধে জড়িত থাকার সন্দেহে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মজার ব্যাপার হলো, মাত্র কয়েকদিন আগেই ইরান তাদের এক নাগরিককে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিল। এবার ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করা এজেন্ট আটক করা হলো। ইসরায়েলি গণমাধ্যমগুলোর তথ্য বলছে, 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিজ দেশের নাগরিকদের কঠোর নজরদারিতে রাখছে ইসরায়েল। এই ধারাবাহিকতায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বয়স আনুমানিক 40 বছর। তিনি ইসরায়েলের রিশন লেজিয়া শহরের বাসিন্দা। ইসরায়েলি পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের যৌথ অভিযানে চলতি মাসে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ওই ব্যক্তি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বাড়ির আশেপাশে সন্দেহজনকভাবে ছবি তুলছিলেন। ইরানি হ্যান্ডলারদের নির্দেশে এই কাজের জন্য তিনি বিশেষভাবে একটি ড্যাশ ক্যামেরাও কিনেছিলেন। নিজের শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলে তিনি ইরানের কাছে পাঠাতেন। বিনিময়ে ইরানের কাছ থেকে বড় অঙ্কের অর্থ নিতেন সেই ব্যক্তি। এর আগে গত মে মাসেও নাফতালি বেনেটের ওপর নজরদারি করার অভিযোগে 18 বছর বয়সী এক ইসরায়েলি তরুণকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগ তুলে আসছে। সম্প্রতি দুই পক্ষের এই সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। গত জুনে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল, যার জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে ইসরায়েলের সাথে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র। 12 দিনের সেই যুদ্ধের সময়ও দুই ইসরায়েলি নাগরিককে ইরানি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। ইরান কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তাদের অভিযোগ, ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক স্থাপনায় নাশকতা চালাচ্ছে এবং তাদের বিজ্ঞানীদের হত্যা করছে। আর এসব কারণেই ইরান ও ইসরায়েলের মধ্যকার রেষারেষি দিন দিন বাড়ছেই।